হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2025 এর জেনপাস ইউজির কাউন্সেলিং এ পার্টিসিপেট করেছিলে এবং সেকেন্ড রাউন্ডের রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আমরা ডিসকাস করব যে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বের হওয়ার পর তোমাদেরকে কি কি করতে হবে। তোমরা অনেকে হয়তো ভিডিওটি রেজাল্ট বের হওয়ার আগে দেখছো, অনেকে রেজাল্ট বের হওয়ার পরে দেখছো, কিন্তু এই সেকেন্ড রাউন্ডের রেজাল্টের পর তোমাদেরকে কি কি করতে হবে ইচ এন্ড এভরিথিং নিয়ে আমরা ডিসকাস করব। দেখো, সেকেন্ড রাউন্ডে কিন্তু বিভিন্ন টাইপের স্টুডেন্ট থাকবে, তাই না? যে যারা কিনা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পায়নি, সেকেন্ড রাউন্ডে এসে প্রথমবারের জন্য কলেজ পাচ্ছে, বা যারা ধরো নাও এক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিল, আপগ্রেডেশনে দিয়েছিল, বা ফার্স্ট রাউন্ডে ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গেছিল। তো বিভিন্ন রকমের স্টুডেন্ট তোমরা থাকবে। তো সেই ক্ষেত্রে কাকে কি করতে হবে পুরোটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো সবার প্রথমে আমরা যদি দেখি যে এই মুহূর্তে আমাদের যে জেনপাস ইউজি 2025 এর কাউন্সিলিং, তার কি সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং এর রেজাল্ট বেরিয়েছে? দেখো, এই মুহূর্তে আমি ওয়েবসাইটে রয়েছে, আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি। তো আমি যদি রিফ্রেশ করি তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখনো কিন্তু সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বের হয়নি। ওকে, যে আমি এই ভিডিওটি শুট করছি এখন 11:22 বাজে। তো এই মুহূর্তে এখনো অবধি কিন্তু আমরা সেকেন্ড রাউন্ডের রেজাল্ট দেখতে পারিনি। হয়তো আমরা খুব তাড়াতাড়ি এটা দেখতে পারবো, কারণ সাধারণত সকাল সকালই রেজাল্ট দিয়ে দেওয়া হয়। তো যখনই রেজাল্টটা বের হচ্ছে তখন তোমাদেরকে কি করতে হবে সেটা নিয়ে সবার প্রথমে কথা বলা যাক। দেখো, আমরা যদি সবার প্রথমে এখানে বুঝতে চেষ্টা করি যে আমাদের যখন সেকেন্ড রাউন্ড রেজাল্ট বের হবে, তখন তোমরা সবার প্রথমে লগ ইন করে নিয়ে চেক করে নেবে যে তুমি একটা কলেজ পেলে কি পেলে না। তুমি যদি আপগ্রেডেশন করে দিয়ে থাকো তাহলে আপগ্রেডেশন হলো কি হলো না ইত্যাদি তোমার যেটা চেক করার ছিল সেটা তুমি চেক করে নিলে। তো সবার প্রথমে এখানে কথা বলি যে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট যখন তুমি চেক করলে, তুমি ধরো এক্ষেত্রে দেখতে পারলে কি হলো যে তুমি দেখছো যে তুমি এই রাউন্ডে কোনো কলেজ পাওনি। এটা কাদের কথা বলছি? যারা ফার্স্ট রাউন্ডেও কোনো কলেজ পায়নি এবং এখন সেকেন্ড রাউন্ডে এসেও দেখছো কোনো রকম কলেজ পাওনি। তাহলে তাদেরকে মানে একটু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে তাহলে এই বছর কিন্তু তোমার আর অনলাইন কাউন্সিলিং এর মাধ্যমে কোনো কলেজ পাওয়া হলো না। তোমাকে এখন যদি পরবর্তীকালে স্পট কাউন্সিলিং হয় সেটার জন্য অপেক্ষা করতে হবে, বা যদি তুমি পরের বছর পরীক্ষায় অ্যাপিয়ার করতে চাও তাহলে তোমাকে পরের বছরের পরীক্ষার জন্য প্রিপারেশন স্টার্ট করতে হবে। ওকে, তো এটাই হচ্ছে এই মুহূর্তে উপায়, তাছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট আমাদের যারা ধরো আপগ্রেডেশনে দিয়েছিলে, তো সেই ক্ষেত্রে আপগ্রেডেশনে যারা দিয়েছিলে তাদের হয় আপগ্রেড হয়ে নতুন একটা কলেজ পেয়েছো, বা আপগ্রেড হয়নি, তুমি আগে যেই কলেজটা পেয়েছিলে সেই কলেজটাই রয়েছে। তাহলে যদি তুমি আপগ্রেড হয়ে গিয়ে থাকে তাহলে তুমি একটা নতুন কলেজ পেয়েছো এবং আগের কলেজটা কি, আগের কলেজটা চলে গেছে। তাহলে এবার তোমার কাছে কি অপশন? এবার তোমার কাছে অপশন নতুন যেই কলেজটা রয়েছে সেই কলেজটা গিয়ে তুমি তোমার অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করবে। দেখো, একটা কথা বলছি, যারা যারা সেকেন্ড রাউন্ডে যেই কলেজে পাচ্ছ, তুমি যদি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছ, তোমার হাতে যদি একটা ভালো কলেজ থাকছে, তুমি কিন্তু অবশ্যই গিয়ে ভর্তি হও। তাহলে যাদের যাদের আপগ্রেড হয়ে গেছে, এবার আপগ্রেড হয়ে নতুন যে তোমার কলেজটা এসছে সেখানে গিয়ে তুমি কি করবে? সেখানে গিয়ে তুমি ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করে নেবে। এটাই আমার সাজেস্টেড থাকবে যে যদি তুমি একটা গভর্নমেন্ট ভালো কলেজ পেয়ে গেছো, গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছো, তাহলে গিয়ে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এবার যারা ধরো আপগ্রেডেশনে দিয়েছিলেন কিন্তু আপগ্রেড হয়নি, তাদেরকে কি করতে হবে? তাদের কাছে আগের যে কলেজটা সেই কলেজটা তাদের হাতে থাকবে। ওকে, এবার তুমি ধরো ফার্স্ট রাউন্ডেও একটা গভর্নমেন্ট কলেজে পেয়েছিলে, বেটার কলেজ পাওয়ার জন্য তুমি আপগ্রেডেশনে দিয়েছিলে, কিন্তু দেখছো আপগ্রেড হয়নি, তাহলে তোমার হাতে আগের তো গভর্নমেন্ট কলেজটা আছে, তাহলে কিন্তু অবশ্যই গিয়ে ভর্তি হয়ে যাও। ভর্তি প্রক্রিয়াটা কিন্তু কেউ মিস করো না, ঠিক আছে? এবার স্যার কবে থেকে কবের মধ্যে ভর্তি হতে হবে সেগুলো নিয়ে কথা বলছি। এবার এখানে কথা আসবে, যারা কিনা আপগ্রেডেশনে দিয়েছিল তাদেরকে কি এখন আবার সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে? না, তাদেরকে আর সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে না। সিট অ্যাকসেপ্টেন্স ফি একবারই দিতে হয়, তুমি ফার্স্ট রাউন্ডে দিয়েছিলে সেটাই এখন ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমার কাজ কি? যদি তোমার আপগ্রেড হয়ে থাকে তাহলে গিয়ে তুমি নতুন কলেজটায় ভর্তি হয়ে যাও, আর যদি তোমার আপগ্রেড না হয়ে থাকে তাহলে তুমি ওল্ড কলেজটায় ভর্তি হয়ে যাও। আচ্ছা, এখানে আমি যেহেতু সাজেস্ট করছি যে ভর্তি হয়ে যাওয়া একটা ভালো কলেজ থাকলে, অনেকের মনে হতে পারে যে আমাকে কি ভর্তি হওয়া বাধ্যতামূলক? না, ভর্তি হওয়া বাধ্যতামূলক নয়। তুমি যদি চাও ভর্তি হবে না তাহলে ভর্তি হবে না। ওকে, সেটা তোমার পার্সোনাল চয়েস। এবার স্যার ভর্তির জন্য কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে সেগুলো অলরেডি ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং ভিডিওতে ডিসকাস করেছিলাম, তাই এই ভিডিওতে আমি ইনক্লুড করছি না, কারণ আশা করি তোমরা সবাই সেগুলো দেখে অলরেডি এতদিনে সবার ডকুমেন্ট রেডি। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের কি আছে? যারা ফার্স্ট টাইমের জন্য অ্যালটমেন্ট পেলো, যে তুমি ফার্স্ট রাউন্ডে কোনো রকম অ্যালটমেন্ট পাওনি, সেকেন্ড রাউন্ডে এসে প্রথমবারের জন্য তোমরা অ্যালটমেন্ট পেলে, তাদেরকে কি করতে হবে? দেখো, তাদেরকে কি করতে হবে, সবার প্রথমে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা কত, যেটা হচ্ছে 1000 টাকা, সেটা অনলাইনে পেমেন্ট করতে হবে। তারপর তোমাকে যে সিট অ্যালটমেন্ট লেটার সেটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তোমার যে ইউনিক আইডি, সেই ইউনিক আইডিটা তুমি নোট ডাউন করে নেবে। নেক্সট তোমাকে কি করতে হবে? নেক্সট তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে যেই কলেজে তোমার অ্যালটমেন্ট এসেছে।
এবার সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তুমি কি করবে, তুমি অ্যাডমিশন নেবে। তার কারণ সেকেন্ড রাউন্ডের পর তো আর কোনো রাউন্ড নেই, এটাই কিন্তু লাস্ট রাউন্ড। অনলাইন কাউন্সেলিং আমাদের নোটিশ অনুযায়ী এটাই কিন্তু লাস্ট রাউন্ড, এরপর কিন্তু আর কোনো রাউন্ড নেই। হ্যাঁ, আমাদের বিভিন্ন কলেজগুলোতে যদি সিট বেঁচে থাকছে পরবর্তীকালে স্পট কাউন্সেলিং হতে পারে, কিন্তু সেটার কিন্তু কনফার্মেশন নেই। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি, আমাদের নেক্সট তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের পর অ্যাডমিশন নিচ্ছ। এবার ধরো কেউ একটা কথা বলছে যে স্যার আমি এখন যেই কলেজটা পেয়েছি সেটা হয়তো কোনো একটা প্রাইভেট কলেজ পেয়েছি বা আমি ভর্তি হবই না, তাহলে কি আমাকে এগুলো করানোর দরকার আছে? না, তুমি যদি ভর্তি হবে না তাহলে তোমাকে কোনো কিছু করানোর দরকার নেই। কিন্তু তুমি যদি একটা কলেজ পাচ্ছ এবং সেখানে তুমি ভর্তি হবে, তাহলে কিন্তু এই প্রসেসগুলোর মধ্য দিয়ে তোমাকে যেতে হবে এবং চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার। তার কারণ কি, তুমি যদি লাস্ট ডেটে যাচ্ছ এবং সেখানে গিয়ে কিছু ডকুমেন্টে প্রবলেম হচ্ছে তখন কিন্তু তুমি ফেসে যাবে। এবার দেখো কিছু কিছু ডকুমেন্টে কলেজ থেকে রিল্যাক্সেশন করে দেয়, সেগুলো কখন, সেগুলো অ্যাডমিশনের জন্য যে ডকুমেন্টগুলো লাগে, ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টগুলো, সেগুলো কিন্তু তোমাকে রেডি রাখতে হবে, ঠিক আছে? এন্ড আশা করি সেগুলো অলরেডি সবার রেডি, কারণ তোমরা নিশ্চয়ই ফার্স্ট রাউন্ডে কলেজ পাওয়ার এক্সপেকটেশন ছিলে, ঠিক আছে? এবার নেক্সট কাদের কথা বলছি, যাদের ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গিয়েছিল ফার্স্ট রাউন্ডে। যাদের ভেরিফিকেশন কিসের জন্য ক্যান্সেল হয়ে গেছিল, হয়তো তোমার ক্যাটাগরি সার্টিফিকেট ঠিকঠাক ছিল না, হয়তো তোমার একাডেমিক ক্রাইটেরিয়া বা একাডেমিক মার্কস যেগুলো তুমি দিয়ে রেখেছিলে সেখানে কিছু মিসম্যাচ ছিল। তো তাদের যাদের ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গিয়েছিল, এবার তোমরা সেকেন্ড রাউন্ডে এসে যদি কোনো কলেজ পাও তাহলে তোমাকে কি করতে হবে, আর যদি কলেজ না পাও তাহলে তোমাকে কি করতে হবে, কারণ সিওরিটি তো নেই যে তুমি কলেজ পাবে। তো এই ক্ষেত্রে যদি তুমি কলেজ না পেলে, তাহলে যেটা ব্যাপার যে কলেজ না পেলে কিন্তু এই বছর অনলাইন কাউন্সেলিং এ যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তুমি এই বছর আর অনলাইন কাউন্সেলিং এর মাধ্যমে কোনো কলেজ পাবে না। কিন্তু এই ক্ষেত্রে যারা একটা কলেজ পেয়েছো তাদেরকে কি করতে হবে, যেই কলেজটা আবার এসছে সেখানে গিয়ে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে। দেখো যারা এই ক্ষেত্রে আপগ্রেডেশন দিয়েছিল তাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছিল, এবার তারা গিয়ে কি করবে, সমস্ত ডকুমেন্ট তো নিয়ে যাবেই, কিন্তু এইবার তাদেরকে আর ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে না, ডিরেক্টলি অ্যাডমিশন হবে, ঠিক আছে? কিন্তু তাও সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে, কোনো ডকুমেন্ট যাতে মিসিং না থাকে। ওকে, কিন্তু যাদের ভেরিফিকেশন ক্যান্সেল হয়েছিল তাদেরকে কি করতে হবে, তারা যদি এখন এসে একটা নতুন কলেজ পেয়েছো, তোমাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেই কলেজটা পেয়েছো সেখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হলে তারপর তোমার যে অ্যাডমিশন প্রক্রিয়া, তুমি যদি অ্যাডমিশন নেবে ভাবছো তাহলে তোমাকে অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এই হচ্ছে পুরো প্রসেস। এবার এগুলোর জন্য আমাদের কাছে টাইম কতক্ষণই আছে, আচ্ছা সেটা আমি তোমাদের বলছি। তার আগে একটা জিনিস বলছি যে 27th নভেম্বর আমরা আসছি কলকাতায়। কলকাতা ময়দানে আমরা থাকবো, ঠিক আছে? দুপুরবেলা 2:30টার সময়। তোমরা যারা যারা কলকাতা বা কলকাতার আশেপাশে রয়েছো সবাই চলে এসো, দেখা হবে, অনেক কথাবার্তা হবে, ঠিক আছে? এন্ড 29 আমরা থাকছি হচ্ছে বর্ধমানে। বর্ধমানে মোস্ট প্রবাবলি আমরা টাউন হলে যাবো এবং সেটা টাইমটা সকালবেলার দিকেই থাকবে। সেটা টাইমটা এখনো 100% ফিক্সড হয়নি, আমরা তোমাদেরকে টেলিগ্রামের মাধ্যমে বা একটা শর্টস ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কিন্তু মোস্ট প্রবাবলি আমরা বর্ধমানে টাউন হলের এরিয়াতেই থাকবো এবং সেখানে আমরা মোটামুটি এই 11:30 12টার দিকেই টাইমটা রাখার চেষ্টা করছি সকালের দিকে। তো যারা যারা এই রিজিয়ন গুলোতে বা এর কাছাকাছি রয়েছে তারা অবশ্যই এসব দেখা হবে, ঠিক আছে? এবার নেক্সট দেখো, নেক্সট আমাদের কি রয়েছে, যে আমাদের যে এই পুরো প্রসেসটা, তার জন্য আমাদের টাইম কবে দেওয়া হয়েছে, আমাদের এই 26 নভেম্বর থেকে 29 নভেম্বরের মধ্যে, ঠিক আছে? তো 26 থেকে 29 নভেম্বরের মধ্যে তোমাকে কিন্তু এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে এবং তোমরা চেষ্টা করবে আজকে যখন রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, তোমার বাড়ি যদি, মানে তুমি যেই কলেজটা পেলে তোমার বাড়ি যদি তার কাছাকাছি তো হয়, তুমি চেষ্টা করবে আজকেই সমস্ত ডকুমেন্ট নিয়ে চলে যাও। অ্যাটলিস্ট মানে যদি কোনো ভুলও বের হচ্ছে বা কিছু হচ্ছে তুমি জানতে পারবে, তোমার হাতে সময় থাকবে। এন্ড যাদের পক্ষে আজকে ইমিডিয়েটলি যাওয়া পসিবল না, তারা কিন্তু অবশ্যই কালকেই চলে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের টাইম ফ্রেম, যার মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। চলো আমরা লাস্ট আরেকবার দেখে নিই যে আমাদের এখন কি কাউন্সেলিং এর রেজাল্ট বেরিয়েছে। আমরা আরেকবার দেখে নিচ্ছি ভিডিওটা শেষ করার আগে। তাহলে আমরা যদি এই পেজটা এসে রিফ্রেশ করি, ওকে, তাহলে আমরা কি রয়েছে আমাদের জেনপাস ইউজিতে যদি আমরা আসি, তাহলে না, এখনো আমাদের রেজাল্ট বের হয়নি। আমি যখন ভিডিওটা কমপ্লিট করছি, তো তোমাদের যখন রেজাল্ট বেরিয়ে যাচ্ছে তোমরা কোন কলেজ পেলে না পেলে জানিও। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা গুগল ফর্মের লিংক দিয়ে দেবো, সেই গুগল ফর্মটা সবাই ফিল আপ করে জানিও যে তোমরা কত র্যাঙ্কে কোন কলেজ পেলে না পেলে। অল দ্য বেস্ট সবাইকে। আমি এটাই আশা করবো যে তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী একটা ভালো কলেজ পেয়ে যাও। এন্ড যারা দেখছো যে এই বছর কোনো একটা কলেজ হলো না, তো সেই ক্ষেত্রে তোমরা স্পট কাউন্সেলিং এর জন্য অপেক্ষা করতে পারো। কিন্তু তার সাথেও আমি বলবো যে যদি তুমি মনে করছো যে তুমি নেক্সট ইয়ারের প্রিপারেশন নেবে, নেক্সট ইয়ারের পরীক্ষার কিন্তু খুব বেশি সময় বাকি নেই, তাহলে প্রিপারেশন স্টার্ট করতে হবে। এন্ড প্রিপারেশনের জন্য তোমরা জানো বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লেটস ইমপ্রুভ। এন্ড আমাদের যে অ্যাভেঞ্জার্স ব্যাচ 2.0 জেনপাস ইউজি 2026 এর ফুল ব্যাচ, সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, সেটার এনরোলমেন্ট এখন চলছে। তো
তো যারা ভর্তি হতে চাও অ্যাভেঞ্জার্স ব্যাচ 2.0 তে তোমাদের 5টা সাবজেক্টই পড়ানো হবে এবং অ্যাভেঞ্জার্স ব্যাচ লজিক্যাল রিজনিং ইংলিশে শুধুমাত্র লজিক্যাল রিজনিং ইংলিশ পড়ানো হবে, এগুলোর সঙ্গে মক টেস্ট সমস্ত কিছু ইনক্লুডেড থাকবে। তো যারা যারা এনরোল করতে চাও তারা গিয়ে কিন্তু এগুলোতে এনরোল করতে পারো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।